ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকম ভাবে সত্য ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। নিজের মনের ভেতর থেকে খারাপ